হ্যালো, গুড ইভিনিং টু অল। আজকে আমাদের আবার একটা নতুন সেশন নিয়ে আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকের টপিকটা ভীষণ সেনসিটিভ একটা টপিক এবং আমি বরাবরই চাইতাম এরকম একটা কোনো ইউনিক টপিক বেছে নিতে এবং সেটাই চেষ্টা আমার ছিল। তো আজকের টপিক যেটা সবাই জানো, মেন্টাল হেলথ নিয়ে। তো অ্যারোমা থেরাপি কিভাবে আমাদের মেন্টাল হেলথকে আরো বুস্ট আপ করতে পারে, আমরা কিভাবে আরো হিল হতে পারি অ্যারোমা থেরাপি দিয়ে, সেটা নিয়েই আজকের টপিক। তো আজকে আমাদের সাথে অনেকেই জানো, অনেকের পরিচিত মুখ, নন্দিনী। নন্দিনী আমাদের অনেকেরই চেনা। তো নন্দিনী ইন্ট্রোডাকশনটা আমি একটু ছোট্ট করে দিয়ে দিই। নন্দিনী চক্রবর্তী, অ্যাকচুয়ালি সবাই নন্দিনী নামে চেনো, বাট নন্দিনী বা নেহা আমরা দুজনে একই জিনিস, একই মেয়ে, আমাদের সকলের প্রিয় খুব একজন। আর সব থেকে বড় হচ্ছে প্রমিসিং একজন মানুষ, যে এত সুন্দর একটা কাজকে তার প্রফেশন রূপে বেছে নিয়েছে, সেই জন্য সেও আমার খুব খুব কাছের এবং খুব প্রিয়। তো ওয়েলকাম নন্দিনী তোমাকে আমার লাইভ সেশনে। আমি তো অনেকদিন থেকেই তোমার সাথে একটা রেখা রাখার জন্য হ্যাঁ, বলেইছিলাম আমাদের যে অনেক দিনের show প্ল্যান করবো। এটা। তো আজকে আমাদের লাইভটা আমরা শুরু করব। তো আজকে মেন কথা হবে অ্যারোমা থেরাপি নিয়ে, মাইন্ড হিলিং নিয়ে, মেন্টাল বুস্ট আপ আমরা কিভাবে করব এবং ওভারঅল মেন্টাল হেলথকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, অবশ্যই ন্যাচারাল ওয়েতে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো সবাই জয়েন করেছো। অন্বেষা তালুকদার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা শুরু করব, তার আগে একটু সময় চেয়ে নিচ্ছি সকলের সাথে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। হুম। আমি একটু শেয়ার করে নিই, তারপর বলছি। থ্যাংক ইউ সাগনিকা।
সাগনিকা বলছে তোমরা দুজনেই আমার খুব ফেভারিট, তামান্নার লেখা আমি খুব পড়ি। থ্যাংক ইউ সো মাচ, এটা খুব ওভারওয়েলমিং থ্যাংক আমার ইউ। জন্য। থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা চলো এবার তাহলে আমরা লাইভ সেশনটাতে চলে যাই। তো একদম। আমাদের যে টপিকটা আজকে বেছে নিয়েছি আমি, সেটা আমার মেন্টাল হেলথ নিয়ে অনেক দিন ধরে কাজ করার খুব ইচ্ছা ছিল, কারণ আমি আগে অলরেডি দুটো মেন্টাল হেলথের সেশন রেখেছিলাম, সেখানে সাইকিয়াট্রিস্ট কিছু ম্যাডাম ছিলেন। তো আজকে নন্দিনীকে বেছে নেওয়ার একটা কারণ আছে, সেটা আমি আরো আস্তে আস্তে বলবো। তো আজকের যে টপিক সেটা হচ্ছে মাইন্ড হিলিং উইথ অ্যারোমাথেরাপি। তো অ্যারোমা থেরাপি এই কথাটা নিয়ে অনেক জিনিস আমরা জানবো। তো প্রথমেই নন্দিনীর কাছে আমি চলে যাব যে তুমি যে এই জিনিসটা নিয়ে কাজ করছো অনেকদিনই হয়ে গেল, তো অ্যারোমা থেরাপিটা কি, এটা যদি আমাদের দর্শকদের একটু বলো, বা অ্যারোমা থেরাপি আমাদের কিভাবে মাইন্ড হিলিং এর জন্য কাজ করে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অ্যারোমা থেরাপি ভীষণ পুরনো একটা পন্থা মাইন্ড হিলিং এর, প্রায় ৬,০০০ বছর বলা যায়। যদিও মানে আমাদের কাছে জিনিসটা নতুনই, এখনো অব্দি নতুন। অ্যারোমা থেরাপির মূল অনেক রকম কাজ আছে। একটা হচ্ছে নামেই আছে অ্যারোমা, যেটা আমরা অ্যারোমাটা ইনহেল করছি, আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে এবং আমাদের ব্রেনে যে ইমোশনাল পার্টটা থাকে সেই পার্টটাকে হিল করছে, বোঝাচ্ছে যে আমি খুশি হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি, আমি স্ট্রেসটা রিলিফ করার মতো কিছু একটা পেলাম, এরকম একটা সাইন দিচ্ছে। এটা অ্যারোমাথেরাপির একটা কাজ। এছাড়া যেটা একটা একটা কাজ হচ্ছে যে আমাদের যে মাসাজ থেরাপি যেটা হয়, সেক্ষেত্রেও অ্যারোমাথেরাপি কাজ করে। যে কোনো শরীরের ব্যথা বা থাকে না হেডেক, এরকম বিভিন্ন কাজে অ্যারোমাথেরাপি হয়। আমি যেমন মূলত কাজ করি, এক হচ্ছে ইনহেল করা অ্যারোমা, যেটা আমি ক্যান্ডেলস তৈরি করি, এবং আরো আমি বলছি পরবর্তীতে আরো কি কি প্রোডাক্ট। এছাড়া যেটা হয় যে এখন রিসেন্ট আমার একটা লঞ্চ হয়েছে, সেখানে বডিতে যে কোনো পেন, সেটাকে কিভাবে অ্যারোমা মানে অ্যারোমা থেরাপি কিভাবে সেই জিনিসে সাহায্য করছে সেই বিষয়গুলো। এছাড়া যেটা আছে কি যে উম, সবার পক্ষে তো কি বলবো, থেরাপিস্টের কাছে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না, অনেকের ভেতরে কুণ্ঠা একটা বোধ থাকে। সেক্ষেত্রে আমি চেষ্টা করি অন্তত সবার পার্সোনাল একটা কি বলবো পন্থা থাকুক, যে কিভাবে আমি খুব সহজে নিজেকে হিল করতে পারবো বা নিজেকে ভালো রাখতে পারবো, যতক্ষণ না অব্দি আমি একজন থেরাপিস্টের কাছে যাচ্ছি। এবং বিভিন্ন থেরাপিস্টও আমাদের সাথে যুক্ত আছে, তারা তাদের পেশেন্টদেরকে সাজেস্ট করে এই অ্যারোমাথেরাপি প্রোডাক্ট গুলো। তো এই হচ্ছে মূলত এটার মানে মূলত অ্যারোমাথেরাপি এটাই করে আর কি, কাজটা এটাই। তার মানে আমরা যেটা দেখলাম যে অ্যারোমা থেরাপি আজকের ব্যাপার নয়, বহু যুগ আগে থেকেই কিন্তু অ্যারোমা থেরাপি নিয়ে আমরা অনেক কাজ করেছি, বা আমরা জানি এগুলো নিয়ে, এবং যারা জানেন না তারাও এগুলো আস্তে আস্তে জানতে পারবেন, কারণ এটা কোনো নতুন করে উঠে আসা একটা কোনো টপিক না। এটা নিয়ে অনেক দিন ধরে কাজ চলছে এবং আরো আগামী দিনে আশা করি হবে, কারণ অবশ্যই। কি বলতো, মানুষ সব সময় মানে এই হেলথের জগতে কাজ করতে গিয়ে দেখেছি মানুষ কিন্তু সবসময় একটা কি বলবো চটজলদি একটা পন্থা বা শর্টকাট বেছে নেয়, কিন্তু বুঝতে হবে যে শর্টকাট নিয়ে কখনো কোনো কাজ করা যায় না। তো সেই জন্যই তো অ্যারোমা থেরাপির কাজটা তো আমরা বুঝলাম। এবার তুমি বললে বিভিন্ন হেলথের ইস্যুতে বা কোনো বডি পেন বা হুম। এগুলোতে আমরা অ্যারোমা থেরাপিকে কাজে লাগাতে পারি। ইউজেস গুলো তুমি বলবে আস্তে আস্তে। তো এর উপকারিতাটা কি যদি একটু আমাদের বুঝিয়ে বলো, কারণ অনেকের কাছে জিনিসটা একটু নতুন। হুম। হয়তো অনেকে ভাবে যে একটা প্রেগন্যান্স বা ধরো এই টপিকটা বা এই হুম। জিনিসটা যেটা আমরা উপকারিতাটা কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, কারণ আমরা মেন্টাল হেলথের কথা বলছি, আবার কিন্তু ফিজিক্যাল হেলথও এখানে আসছে, ইনভলভ। কারণ বডি পেন আছে, অনেক কিছুই রয়েছে যেগুলো মানুষের মধ্যে আছে। এবার মানুষ হয়তো ভাবতেও পারে, অনেকের মধ্যে এই ধারণাটা আসবে যে কিভাবে আমরা হেলথের এখানে বুস্ট আপ করতে পারি। তো এর উপকারিতাটা কি এবং এ কিভাবে কাজ করে যদি একটু আমাদের বলে দাও। হ্যাঁ, এই যে আমি বললাম যে যেমন এই অ্যারোমাটা ইনহেল করছি, আমার ইমোশনাল পার্টে গিয়ে জানান দিচ্ছে, সেখান থেকে যেটা হয় যে আমাদের রেগুলার লাইফে যে স্ট্রেস থাকে সেই স্ট্রেস রিলিফ করে। অ্যাংজাইটি, যেটা এই সময় দাঁড়িয়ে বোধহয় কি বলবো, বোধহয় 90% মানুষ যে জিনিসে ভোগে, এবং পরবর্তীতে তো সেটার আলাদা ট্রিটমেন্ট থাকে, কিন্তু চটজলদি যদি সে অ্যাংজাইটিকে আমি বুঝতে পারছি আমার অ্যাংজাইটি হচ্ছে এবং মানে তাকে মোকাবিলা করার জন্য ভীষণভাবে হেল্প করে অ্যারোমাথেরাপি। প্যানিক অ্যাটাক যাদের হয়, যাদেরকে ডিপ ব্রিদিং নিতে বলা হয়, সেক্ষেত্রে অ্যারোমাথেরাপির এই মানে এসেন্স গুলো। আরেকটা বিষয় আমি বলে দিই যে
অ্যারোমা কিন্তু অনেক রকম হয়। হ্যাঁ, সিনথেটিক অ্যারোমাও পাওয়া যায় মার্কেটে, ফ্রেগ্রেন্স অয়েল বলে একটা পার্ট থাকে, আর কিছু থাকে এসেনশিয়াল অয়েল। অ্যারোমা থেরাপির মেন কাজ হচ্ছে এসেনশিয়াল অয়েল দিয়ে। এসেনশিয়াল অয়েল কি, যে একদম একটা ধরো ল্যাভেন্ডার ফুল, সেই ফুলের এক্সট্রাক্ট থেকে সরাসরি যে গন্ধটা নেওয়া হচ্ছে, তার একটা বিরাট কঠিন পদ্ধতি আছে, সেটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি কাজ করছে। সেই অ্যাকচুয়াল এসেন্সটা দিয়ে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যারোমা থেরাপি। ঠিক আছে, সেটাই মানে সেই এসেন্সটাই অ্যারোমা থেরাপিতে কাজ হয়, কোনো ফ্রেগ্রেন্স বা সিনথেটিক কিছু নয়। তাই জন্য টোটালি সাইড এফেক্ট বিহীন একটা জিনিস, মানে 100% সাইড এফেক্ট নেই এরকম যদি কিছু বলা যায়, সেটা হচ্ছে অ্যারোমা থেরাপি। এছাড়া হচ্ছে ইনজমনিয়া, যেটা ভীষণ একটা সমস্যা, সেই জিনিসটাকে মোকাবিলা করতে ভীষণ, মানে ইনজমনিয়ার বিষয়টা তো কি বলবো, যে আমি এটা নিয়ে পরবর্তীতে বলছি। একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যে জিনিসটা মানুষের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো করে। আর যেটা বললাম, বডি পেনে একটা বিরাট বড় ভূমিকা পালন করে অ্যারোমাথেরাপি। তার মানে আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা এতটাই যে কোনো দিকে, ধরো ফিজিক্যাল হেলথ হোক বা আমাদের মেন্টাল হেলথ, সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটাই বলতে পারি এই জায়গাতে আক্রান্ত বা এর মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আহ, কি বলবো, মেন্টাল হিলিং এর কথা বা মেন্টাল হেলথের কথা খুব একটা কিন্তু উঠে আসে না। বা এই সমাজে দাঁড়িয়ে বা আমরা কি করি, অনেকটা পিছিয়ে যাই। যখনই আমাদের, আমি আগেও মেন্টাল হেলথ নিয়ে যখন কথা বলেছি সবসময় বলেছি যে এগিয়ে আসতে, কারণ মানুষের এগিয়ে আসাটা একদম, খুব জরুরি, খুব জরুরি, তাই না? ভীষণ কারণ ভীষণ। ফিজিক্যাল হেলথের যখন কিছু হচ্ছে, আমি সিমটমস পাচ্ছি আমার বডিতে, বা ধরো কিছু মেডিকেল রিপোর্টস দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কোথায় গলদ হচ্ছে। সেই জায়গা থেকে বিভিন্ন মেডিসিন আছে, এগুলো রয়েছে। কিন্তু মেন্টাল হিলিং এর কথাতে যখন আমরা আসি, আজকে যদি আমার মন খারাপ করে, আমি এটা বলতে পারি না, কোথাও গিয়ে আমাদের একদম। আটকায়, তাই না? এবং কিন্তু এই সব থেকে বড় কথাগুলো, কথা, এই যে আমি স্ট্রেস ফিল করছি প্রতিদিনের জীবনে, সেটা বোঝা এবং বলা যে আমার তার জন্য একটা সেলফ কেয়ার দরকার। মানে আমরা যেমন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করছি, কিন্তু আমার যে মনটাকে একটু ভালো রাখতে হবে, অফিস থেকে ফিরে এসে যে আমার মনটার একটু পরিচর্যা দরকার আছে, বা পরের দিনের জন্য নিজের মনকে আগের দিন একটু তৈরি করে রাখা, এই বিষয়গুলো নিয়ে সচেতনতা দরকার। এবং এটা নিজের থেকে দরকার, এটা মানে একদম আমার থেকে আসবে। এটা কেউ, আমি হয়তো বললেও সে বুঝবে কিনা, নিজেকে বুঝতে হবে যে এই কেয়ারটা আমাকে নিতেই হবে। কারণ আর কেউ এই কেয়ারটা নেবে না, কেউ আমাকে ওষুধটা খাইয়ে দেবে না। এই বিষয়ে অন্তত নিজের কেয়ার নিজেকে নিতেই হবে। এক্স্যাক্টলি, সেলফ কেয়ার ইজ মাস্ট। কারণ একদম। আমরা যদি নিজেদের কেয়ার না করি, নিজেদেরকে ভালো না বাসি, বা নিজেদেরকে যদি সেই জায়গাতে তৈরি না করতে পারি, তাহলে আমি পরের দিন যে কোনো জায়গায় যাচ্ছি, কাজের ক্ষেত্রে হোক, ফ্যামিলির দিকে হোক, যেভাবে যাই, তো আমার সারাউন্ডিংস এ যে সমস্ত মানুষরা আছে, আমি তাদেরকে কিভাবে ভালো রাখবো বা তাদের জন্য প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে কাজ করবো। তো এবং সেলফ আমার কেয়ার ইজ, যে খারাপ মেন্টাল হেলথটা আছে, সেটা কিন্তু তাদের উপরেও প্রভাব ফেলবে। আমি একটা একটা এমন বিহেভিয়ার করে ফেললাম, যেটা একদম আমিও খুশি নই করে, কিন্তু করে ফেললাম। এই জিনিসগুলো নিজের কেয়ার যদি আমরা করতে শিখি, আমরা বুঝতে পারবো যে আমি যদি ভালো থাকতে চেষ্টা করি, এবার শুরুটা করি, তাহলে উল্টো দিকের মানুষগুলো অটোমেটিকলি এই সম্পর্কগুলো এমনি ভালো থাকা শুরু করবে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকবে নিশ্চয়ই, কিন্তু অকারণে কারোর সাথে হয়তো আমরা মিসবিহেভ করে ফেলবো না, যদি একটু নিজের কেয়ারটা করতে শিখি আর কি। একদম। এবার দেখো, অনেক সময় কি হয়, কিছু কিছু ঘটনা এমন আমাদের অজান্তে আমরা ঘটিয়ে ফেলি। হয়তো কারোর উপর রাগ করলাম, রাগ করে হয়তো সেই মুহূর্তে অল অফ আ সাডেন এমন একটা কমেন্ট পাস করলাম, যেটা হয়তো আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর গিয়ে মনে করলাম, ইস আমি কেন বললাম। বললাম। কারণ আমার তখন অ্যাঙ্গার ইস্যুস চলছে, অনেক মানুষ চলছে। অ্যাঙ্গার ইস্যুস তে আক্রান্ত কিন্তু, এবং এটা একটা রোগ, একদম। সেটা মানতে একদম। হবে। আগে নিজেকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমি এটা একটা ভুল করেছি, কেন করেছি, হতেই পারে আমি কোনো অন্যায় করে ফেলেছি বা ভুল করে ফেলেছি, অল অফ সাডেন একটা কথা বলে ফেলেছি, কিন্তু সেটাও একটা আমার ইস্যু। সেই ইস্যুটাকে একদম। আগে চিনতে এবং হবে, এটা খুব আগে সাধারণ বুঝতে একটা হবে। ইস্যু ভেবেই করতে হবে। আমি এমন কিছু মহাভারত অশুদ্ধ করে ফেলিনি, এটাকেও আমি মোকাবিলা করতে পারবো, এইভাবে শুরুটা করা উচিত। মানে নিজের একদম, প্রতি আগে অনেক আমাকে বেশি বুঝতেই হবে। সফট হতে হবে। একদম বুঝতে হবে আগে, মন থেকে বোঝা এবং তাকে, মাইন্ডটাকে বোঝানো যে হ্যাঁ, আমার এটা দরকার, এইটা প্রয়োজন। যেমন খাদ্য প্রয়োজন, জল প্রয়োজন, একটা কোনো মেডিকেল এমার্জেন্সি হলে আমার হসপিটাল ডক্টর প্রয়োজন, তেমনি আমারও কিন্তু মেন্টাল হিলিং এর প্রয়োজন আছে। কারণ এই যে আমাদের টোটাল ইউনিভার্স, অনেকেই হয়তো শুনে থাকবে, আমি এটা বলবো ভেবেই ছিলাম, তো এই কথা সূত্র ধরে আমি বলি,
অনেকেই শুনে থাকবেন একটা ছোট্ট কথা, একটা ছোট্ট ল আছে আমাদের ইউনিভার্সের, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন অফ ল যেটা বা আমরা বলে থাকি, আকর্ষণ করার একটা কিন্তু ল রয়েছে যেটা গোটা ইউনিভার্স তার প্রতি আকৃষ্ট হয়। এবং এটা বায়োলজিক্যালি কিন্তু প্রুভড হয়েছে। আমাদের যে নিউরো ট্রান্সমিটার গুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে নিউরনের মধ্যে যে কেমিক্যাল অ্যাসিটাইল কোলিন গুলো তৈরি হয়, তারা কিন্তু পজিটিভিটিকে যতটা না আকর্ষণ করে, নেগেটিভ। নেগেটিভিটিকেও কিন্তু আকর্ষণ করে। তো পজিটিভিটিকে যদি আমি আকর্ষণ করাই আমার নিউরো ট্রান্সমিটার দ্বারা, তাহলে আমি পজিটিভ ভাববো, তাহলে আমার কিন্তু পজিটিভ ওয়েতে কাজ হবে। বাট মানে মাইন্ড এমনই গেম খেলে, যদি আমি নেগেটিভ ভাবি তাহলে কিন্তু আমার মাইন্ড ওই রাস্তায় ধরবে। তাহলে আমি যেভাবে থাকবো, আমার সারাউন্ডিং এর সমস্ত মানুষ কিন্তু সেইভাবেই আমি তাকে দেখতে অভ্যস্ত হব। তো এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আগে নিজেকে এই জায়গা থেকে বোঝানো এবং সেই জায়গা থেকে নিজেকে তৈরি করা, সেলফ কেয়ার করা। এবং যদি এবং আমি না পারি, প্রতিদিনের একটা জীবনে সেই জিনিসটাকে নিয়ে চলে আসা, একদিন দুদিন নয়, একদমই প্রতিদিন আমাকে ভালো থাকতে হবে, এই একটা এই মনকে বোঝানো। ভাবনাটাকে রাখা। এবং যদি আমি বাই চান্স কোনো কারণে পারছি না, পেরে উঠছি না, আমার অ্যাঙ্গার ইস্যুতে আমি কন্ট্রোল করতে পারছি না, বা আমার প্রচন্ড প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি ভালো নেই, এই কথাটাকে নিজের সামনে বলা খুব বড় চ্যালেঞ্জ, সবাই বলতে পারে না, বলা দরকার। এবং তখন আমরা কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, কিন্তু অ্যারোমা থেরাপি আমাদের কিন্তু টোটালি হিল করতে পারে। প্রত্যেক দিনের অভ্যাসে যদি আমরা অ্যারোমা থেরাপির কোনো জিনিস রাখি, সেটা আরো নন্দিনী বিস্তারিত বলবে, তাহলে কিন্তু আমরা আরো 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 অনেক অনেক হিল হতে পারি। মানে পুরো বিষয়টা আমার রুটিনে চলে আসে অ্যারোমা থেরাপির সাহায্যটা নিলে। একদমই তাই। এবার আমি একটা খুব সেন্সিটিভ ইস্যুতে যাই, যেটা হচ্ছে আমি ধরো এই হেলথের জগতে কাজ করতে করতে একটা অনেক প্রবলেম আসে, বিভিন্ন কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, তার লাইফস্টাইল বাজে একটা খারাপ লাইফস্টাইল চলছে তার কারণে হতে পারে, বা তার হরমোনাল কোনো ইস্যুস থাকতে পারে, যেটা আমি বললাম। ঘুম, স্লিপ, ডিপ স্লিপ কিন্তু অনেক মানুষের হয় না। কেউ বলবে যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, সকালবেলা অফিস আছে, কেউ বলবে আমার তো ছেলেমেয়েরা স্কুল যাবে, আমি অফিস যাব, হাজবেন্ড অফিস যাবে, তো আমি কি করে শোবো, আমাকে 5টায় 4টে উঠতে হবে। কিন্তু সেটা ভালো, কিন্তু সে যখন ঘুমাতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি কিন্তু সে রাত্রির হয়তো 12:30 1টায় ঘুমাতে যাচ্ছে। অলরেডি তার ঘুম আস্তে আস্তে 1টা 2টো বেজেই যাচ্ছে, সে তাহলে বাজে। কতক্ষণ ঘুমাবে? একটা এক অ্যাডাল্ট মানুষের কিন্তু, প্রাপ্তবয়স্ক মানুষের সকলেরই ঘুম কিন্তু প্রয়োজন মোটামুটি গড়ে 8 ঘন্টা। এবার আট একদম। ঘন্টা হয়তো আমরা ঘুমাতে পারলাম না, তাহলে 7 ঘন্টা কিন্তু দরকার। সেই 7 ঘন্টা যদি আমি না ঘুমাতে পারি, কোনোভাবে ইস্যুস হচ্ছে। ঘুমের জন্য আমাদের দায়ী একটি হরমোন আছে, তো সেই হরমোনের অনেক সময় আপ ডাউন হয়। মেলাটোনিন, মেলাটোনিন হরমোন কিন্তু রাত্রি 9টা থেকে কার্যকরী হয়ে যায়, অর্থাৎ 9টার সময় থেকে আমাদের ঘুমের টাইম চলে আসে। এবার দেখো কেউই 9টার সময় ঘুমায় না, তো সেই সমস্যা এসে যাচ্ছে এবং ডিনারই করতে পারছে না 9টার সময়, তো ঘুমাবে কি? ফলে অলরেডি একটা হরমোনাল ইমব্যালেন্স চলে আসছে। তো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এই যে ঘুম আসছে না, আমি কি করব? আমি অনেক চেষ্টা করছি, আমি ঘুমানোর চেষ্টা করছি, আমি গান শুনছি, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি, আমি কি করব? তো এই জায়গা থেকে ঘুম বা স্লিপ, মানে যেটাকে আমরা ইনসমনিয়া বা অনিদ্রা বলি, তো অনিদ্রার জন্য তুমি আমাদের কি সাজেশন দেবে? হ্যাঁ, আমি একটু আগে যেটা বলছিলাম যে এই ঘুমের বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি বহুদিন ধরে লক্ষ্য করছি মানুষের মধ্যে। শুধু যে ঘুম হওয়া না হওয়া বিষয়টা না, তার থেকেও বড় কথা হচ্ছে ঘুম ভেঙে যাওয়া, যেটা হচ্ছে ডিপ স্লিপ না হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া। এবং এই যে বললাম যে প্রত্যেকটা যুক্ত, এই যে আমরা অ্যাংজাইটির সাথে যুদ্ধ করছি, প্রতিদিন একটা স্ট্রেস, একটা টেনশন, পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এই যে সমস্ত চিন্তাগুলো চলতে থাকে, যার ফলে এটা হয় যে আমাদের ঘুম বারবার ভেঙে যাচ্ছে। তো এবার এই বিষয়টা হচ্ছে যে কিছু মানুষ কি হয় যে মেডিসিন নেয়। হুম, সেটা কিছু কিছু মানুষ হয়তো শারীরিক সমস্যার জন্য মেডিসিন নেয়, কিছু মানুষ বাধ্য হয়ে মেডিসিন নেয় যে আমাকে ঘুমোতেই হবে কারণ সকালে আমার অফিস, আমি কিভাবে এই জিনিসটাকে নিয়ে থাকবো। এই তো সেখান থেকে হচ্ছে আমি যে একটা প্রোডাক্ট বানিয়েছি সেটা আমি একটু দেখাই, দেখানোর পর আমি এই জিনিসটা বলছি। আহ সেটার নাম হচ্ছে ডিপ স্লিপ। এটা একটা 100% এসেনশিয়াল অয়েল ব্লেন্ড, যেটার মধ্যে 10 থেকে 12 রকমের এসেনশিয়াল অয়েল আছে, কোনো রকম সাইড এফেক্ট নেই। তো এটার মূলত কাজ হচ্ছে যে প্রথমত তো ডিপ স্লিপ, নামেই ডিপ স্লিপ মানে একদম ঘুমানোর সাথে সাথে মানে যতটুকু ঘুম হবে সেটা একদম খুব ভালো ঘুম হবে। এটা এটা মানে 100% অ্যাসিওর করে যে কোনো রকম ঘুম ভাঙবে না। এবার ঘুম কি তাড়াতাড়ি আসবে? সেটার ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন এটা ব্যবহার করতে থাকুন। প্রতিদিন কিভাবে ব্যবহার করবেন?
বালিশের মধ্যে লাগিয়ে নেবেন। সব থেকে বড় যেটা, আমরা এপাশ ওপাশ ফিরছি, এটার ভীষণ সুন্দর মাইল্ড এবং মিষ্টি একটা গন্ধ আছে, যেটা স্যান্ডেলউডের বেসের ওপর। স্যান্ডেলউড তো সবাই জানি আমরা, ভীষণ কামিং সুদিং একটা গন্ধ। সেই গন্ধটা আমাকে পুরোপুরি মাইন্ডকে কাম করে দেবে। আমরা কানের পেছনে লাগিয়ে নেব, হাতে ব্রিজটা লাগাবো, এছাড়া হাতের যে তালু আছে সেখানে একটু রোল অনটা লাগিয়ে নিলাম, নিজের রোল অনটা এইরকম, হ্যাঁ, এটা লাগিয়ে নিলাম। তারপর দুটো হাত ভালো করে মাসাজ করে নিয়ে এরকম একটুখানি 2-4 সেকেন্ড একটু ভালো করে নিয়ে এই হাত দুটো নাকের সামনে এনে 3-4 বার ডিপ ব্রিদিং নেবো। ডিপ ব্রিদিংটা এমনি আমাদের সকলের জন্য নেওয়া দরকার। ঘুমানোর আগে যদি এটা একটা অভ্যাস হয়, তো ডিপ ব্রিদিং অভ্যাস সের মধ্যে চলে এলো, এই আর কি। তো তারপর ঠিক ঘুমোতে যাওয়ার আগেই, গোটা ঘটনাটাই পুরো ঘুমোতে যাওয়ার আগে হবে। এরকম না যে আমি এটা লাগিয়ে নিলাম তারপরে আরো 2 ঘন্টা ফোন ঘাঁটলাম তারপরে ঘুমালাম, ওটা করলে হবে না। এটা একটু সিনসিয়ার হতে হবেই, এটা নিজেকে জোর করে হলেও হতে হবে যে না আমি এটা লাগানোর পর শোবো। এবার কিছুদিন চেষ্টা করতে হবে, তারপর অটোমেটিক জিনিসটা অভ্যাসে চলে আসবে, যে গন্ধটাই এমন হবে যে ইচ্ছাই করবে তাড়াতাড়ি শুয়ে পড়ি গন্ধটা জাস্ট উপভোগ করার জন্য, এতটাই সুদিং একটা স্মেল। তো এটার ব্যাপারটা হচ্ছে এটার কোনো সাইড এফেক্ট নেই, যে কেউ ব্যবহার করতে পারে। কিন্তু ওই যে একটাই কথা বললাম, প্রতিদিনের জীবনে এটাকে সঙ্গী করতে হবে। এবার এটা কি শুধু রাতে ঘুমানোর জন্য এরকম না, অনেক মানুষ আছে যারা দুপুরবেলাও ঘুমোতে চায়। যেমন অনেকের ক্ষেত্রে কি হয় যে হাজবেন্ড যারা, বিশেষ করে যারা হোম মেকার হয়, তাদের তো একটা হিউজ কাজের প্রেশার থাকে সকালে উঠে, বা ছেলে মেয়েদের স্কুল হোক, বরের অফিস হোক, বা সমস্ত কিছু নিয়ে তারা হয়তো দুপুরটা একটু রেস্ট করে, কিন্তু সেটাও হয়তো একটা কোয়ালিটি স্লিপ হলো না। হুম। সেক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করবো এটা দুপুরে ঘুমোন, দুপুরে লাগিয়ে ঘুমোন। এরকম না যে এটা লাগালে আপনি ওই 7-8 ঘন্টা ঘুমোবেন, কিন্তু যতটুকু ঘুমোবেন, 1 ঘন্টা ঘুমোলেও সেটা যেরকম প্রশান্তি দেবে মনকে, মানে ওই ভালো ঘুম যাদের হয় তারা জানে যে ভালো ঘুম হলে কিরকম শান্তিটা হয়। তো সেই জিনিসটা পাওয়া যাবে, এবং সব থেকে বড় কথা কোনো সাইড এফেক্ট নেই, তাই যে কোনো বয়সী মানুষ ব্যবহার করতে পারে। আমি সাজেস্ট করি 10 বছরের বেশি বাচ্চাদের, কারণ এটা যেহেতু আমি স্কিনে লাগাবো, তো বাচ্চাদের স্কিন ভীষণ সফট হয়। ঠিক আছে, এবার সেই সময় আমি সাজেস্ট করি যে একটু বড় হলে, অন্তত 10 বছর বয়স হলে তারা লাগাক, কোনো সমস্যা নেই। যদিও এটা মানে কিছু হয় না, তবুও আর কি। আর আরেকটা হচ্ছে যাদের যারা প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন, জানাবেন যে এটা একদম 100% এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি, কোনো রকম সাইড এফেক্ট নেই। যদি ডাক্তারবাবু বলেন যে আপনার জন্য ঠিক আছে, তাহলে আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। একদমই তাই। এবার দেখো, ঘুমের যে সমস্যাটা এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই। এই যে নন্দিনী যেটা বললো, যে দেখো আমি এটা ইউজ করছি মানেই যে আমি প্রচুর ঘুমাবো, আজকেই করলাম কালকেই হয়ে যাব, আমি প্রথম ওটা দিয়ে শুরু করেছি যে মানুষ শর্টকাট খোঁজে। শর্টকাটে কিন্তু কোনো কাজ হবে না। প্রথমে এটা হবে মনে না। রাখতে হবে। সময় দিতে হবে। পেশেন্স, ধৈর্য সমস্ত কাজে সফলতা এনে দেয়। তো সময়কেও একটু সময় দিন, নিজেকেও একটু সময় দিন। এবং তার থেকেও বড় ব্যাপার, লাইফস্টাইলকে পরিবর্তন করুন। আমি যদি একদমই তাই। 6টায় উঠবো, তাহলে আমাকে অ্যাটলিস্ট 12টায় কি 11:30টায় ঘুমাতে যেতে হবে। হবে। আজ আমি 1টায় 1:30টায় ঘুমাচ্ছি, আমি তো পারছি না, চেষ্টা করতে হবে। চেষ্টা করুন প্রতিদিনের একটা আমি দৈনন্দিন এখানে জীবনে। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমি নিজে অ্যারোমা থেরাপি নিয়ে কাজ করি, কিন্তু আসলে তো বিষয়টা আমার একটা বিজনেস। তো খুব হিউজ প্রেশার থাকে, খুব স্বাভাবিক। এবং এক এক সপ্তাহে এমন অর্ডারের চাপ এসে গেলে হয়তো সেই অর্ডারটা আমি 2 সপ্তাহে হয়তো আমাকে দিলে মানে পাঠাতে পারলে সুবিধা হতো, এত প্রেশার এলো আমাকে। কিন্তু সময় আমার কাছে লিমিটেড টাইম, করতে হবে। একটা সময় আমি নিজে যেটা করতাম, আমি 3টে 4টে অবধি কাজ করে যেতাম। হুম। আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিজের জন্য কিছুটা হলেও বানানো, নিজের বা পরিবারের জন্য, যে না এটা তো ঠিক হচ্ছে না। আমি যখন এমন একটা জিনিস নিয়ে কাজ করছি যে জিনিসটা অন্যকে ভালো রাখছে, আমার ভালো থাকাটা কোথায়? হ্যাঁ। তো এই বিষয়টা আমি খুব অজুহাত দিতাম যে না আমার তো অনেক কাজের চাপ, আমার পক্ষে তো তাড়াতাড়ি ঘুমানোটা একটা অসম্ভব ব্যাপার, আমি কিভাবে ঘুমোবো। হ্যাঁ। কিন্তু পরে বুঝলাম আমি সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ওঠা মানে ওঠার থেকে সকালে মানে রাতে যদি আমি 1-1.5 ঘন্টা আগে ঘুমোতে যাই, সেটা অনেক বেশি নিজের জন্য ভালো। এবং সকালে যে ফ্রেশ ভাবে আমি উঠে আবার নতুন করে কাজটা শুরু করছি, আমার ওই রাতে 2 ঘন্টা এক্সট্রা কাজ করে এমন কিছু আমি করে ফেলছিলাম না। তার থেকে সকালে 1 ঘন্টায় আমি খুব ভালো কাজ করছি। এইটা নিজেকে বুঝতে হবে। আমরা অনেক রকম অজুহাত দিয়ে ফেলি, কিন্তু এটা নিজেকে, আর তুমি আরো ভালো জানবে, তুমি যেহেতু ডায়েট নিয়ে কাজ করো, অনেক মানুষ অনেক রকম অজুহাত থাকে, আমাদেরকে আমাদের অজুহাত গুলো ভাঙতে হবে। মানে এছাড়া আর কোনো উপায় নেই। বোঝাতেই হবে নিজেকে যে না করতে হবে আমাকে, ঘুমোতেই হবে, এরকম একটা ব্যাপার আনতে হবে। আনলে খুব মানে এর চেয়ে সুন্দর কিছু নেই একটা হেলদি লাইফস্টাইল, যে বা যারা মানে নিয়ে বয়ে চলেছে, মানে তার থেকে সুন্দর কিচ্ছু নেই।
একদম মানুষ কিন্তু অজুহাত দিতে একদম এগিয়ে থাকে, কিন্তু নিজেকে পরিবর্তন করে না। হুম। নিজেকে পরিবর্তন করা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সব থেকে সাকসেস, মানে সব থেকে ভালো জিনিসটা নিজেদেরকে উপহার দেয়। তো নিজেকে আগে পরিবর্তন করুন। আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমাকে দেখে একজনও পরিবর্তন হবে, কারণ আমি নিজেকে একদম। করেছি এবং আমি পজিটিভ। তো আমার আশেপাশের সমস্তটা পজিটিভ হবেই। এবং আমার একটা পজিটিভিটি সুন্দর। পরিবর্তন কিন্তু আমার আমার তো জীবনে ঘুম না হওয়াটা একটা সমস্যা নয়, আমার জীবনে 100টা সমস্যা থাকতে পারে। বাকি সমস্যাগুলোর জন্য মোটিভেশন আমি একটা সমস্যা থেকে পেয়ে যেতে পারি, যদি আমি একটা সমস্যাকে অন্তত মোকাবিলা করি। এরকম তাও তো আমি একটা প্রোডাক্ট, মানে একটা কি বলবো, একটা সাথে একটা সঙ্গী পাচ্ছি এই প্রোডাক্টটাকে, যে আমাকে সাহায্য করছে। তো এইটুকু সাহায্য তো নিতেই হবে মানে। আর যদি সেটা এরকম হয় যে কোনো রকম সাইড এফেক্ট নেই, তো সেখানে দাঁড়িয়ে তো কোনো চিন্তার বিষয় নেই। একদম লাইফস্টাইল পরিবর্তন করা, একটু সময়ের আগে ঘুমানো, যেটা মানে আমাদের কাছে যেটা সময় 11:30 বা 12টা বা 1টা বেজে যাচ্ছে, তার আগে একটু আগে ঘুমানো। কারণ হুম। প্রথম দিন কিন্তু কেউ পাবেন না, ফল পাবেন না, একদম পরিষ্কার কথা, প্রথম দিন কেউ ফল পাবেন না। কিন্তু যখনই প্রত্যেকটা দিন একটু একটু করে চেষ্টা করবেন, দিনের শেষে বা মাসের শেষে দেখবেন যে আমি অনেক পরিণত একজন, আজকে অনেকটা কিছু পেয়েছি। এটা পুরো কিন্তু হয়, প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ। চেঞ্জ হয়, চেষ্টা করতে হয়। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, আরো একটা জিনিস যেটা আমি কাজ করতে গিয়ে খেয়াল করেছি, বা অনেকেই বলেন যে ঠিক ঘুম তো আসছে না, এটা একটা ব্যাপার। তারপরে কোথাও গিয়ে দেখা গেছে যে মানুষের না মনে খুব একটা শান্তি নেই। বিভিন্ন কারণ থাকতে পারে, পার্সোনাল ইস্যুস থাকতে পারে, রিলেশনশিপ ইস্যুস থাকতে পারে, ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে, অফিসের কোনো ম্যাটার থাকতে পারে, প্রফেশনালি গেইন লস এগুলো থাকতে পারে, বা নিজেই হয়তো নিজেকে নিয়ে হ্যাপি নয়, বা নিজেই হয়তো নিজের প্রতি সেলফ সেই কনফিডেন্সটা নেই। তো অনেক রকম ভাবে এগুলো থাকে। তো তখন কি হয়, আমি যেটা সবসময় বলি যে পজিটিভিটি মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। পজিটিভ অরা তৈরি করা এবং পজিটিভ ভাবা, নিজের জন্য করা এবং সেলফ কেয়ার করা। কারণ আমরা আলটিমেটলি যা করছি, প্রত্যেকেরই কমপ্লেন থাকে, আমি কি করে করব, আমার তো বাচ্চা, ছোট বাচ্চা আছে, আমার তো হাজবেন্ড অফিস যায়, আমি তো অফিস যাই, আমার বাড়ির এত কাজ থাকে, আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার বাবা মা আছে, এত আমি করতে পারবো। সবাই এক কথা বলে, কিন্তু তাহলে সেই জায়গা থেকে করছেটাকে, অনেকেই তো আছে যারা পজিটিভিটি নিয়ে সুন্দরভাবে বেঁচে আছে। পজিটিভ ওরা আমাদের কিন্তু অনেক ভালোভাবে বাঁচতে সাহায্য করে। তো আমি এই জায়গা থেকে তোমাকেই জিজ্ঞাসা করবো, আমি অনেক ক্ষেত্রে বলি যে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করুন। পজিটিভ এনভায়রনমেন্ট, এই যে আমি রুমটার মধ্যে বসে আছি, এটা 4টে দেওয়াল, 4টে দেওয়াল কিন্তু জড় পদার্থ। আমরা কিন্তু এটাকে জীবন্ত করে তুলতে পারি। আমরা একটা বাড়িতে থাকি, সেই বাড়িটা কখন বাড়ি বা ঘর হয়, মানুষকে দিয়ে, বা মানুষের, একদম। বা আমরা যারা আছি আমাদের যে পজিটিভিটি দিয়ে, বা আমাদের যে ওয়ে অফ থিঙ্কিং দিয়ে। তো পজিটিভ থিঙ্কিং এবং আমার আশেপাশের যে পরিবেশটা, তাকে একটু পজিটিভ ভাইবস দেওয়া, সেইটা আমরা কিভাবে করতে পারি। কিছু কিছু জিনিস তো আমি সাজেস্ট করি, তুমি আমাদের একটু বলে যাও যে অ্যারোমা থেরাপিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বাড়ির পরিবেশকে একটু পজিটিভ এনভায়রনমেন্ট মানে তৈরি করতে পারি। হ্যাঁ, বাড়ির জন্য যেমন আমি এর আগে যেগুলো বললাম সেগুলো পার্সোনাল ইউজ, মানে সেটা নিজে নিজে ইউজ করছি নিজের জন্য। এরপর যেটা আমার একটা প্রোডাক্টের সেগমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যারোমা থেরাপি ক্যান্ডেল বা ওয়্যাক্স স্মেল। এখন একটা নতুন সেগমেন্ট বেরিয়েছে। সেটার কাজটা হচ্ছে কি, যে এই যে তুমি বললে যে ঘরের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা, এটার মধ্যে একটা সুন্দর গন্ধ যেটা করতে পারে, ঘরের পরিবেশটাই বদলে দিতে পারে। হুম। ঘরের পরিবেশ বদলানো এবং বাকি যারা আছে প্রত্যেকে যে গন্ধটা আমরা ইনহেল করছি, একই সময় একই সাথে প্রত্যেকের ভেতরে সেই পজিটিভ একটা অ্যাটমসফিয়ার জিনিসটা কি হচ্ছে, প্রত্যেকের ভেতর ছড়িয়ে যাচ্ছে। সেরকম আমি একটা ক্যান্ডেল এখানে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে স্যান্ডেল টার্মারিক বলে একটা জার ক্যান্ডেল আছে। এটার গন্ধটা চন্দন এবং হলুদ এবং তার সাথে আরো বেশ কিছু ক্যামোমাইল এবং আরো বেশ কিছু এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি গন্ধটা। এটা আমি বিশেষ করে যারা বলে যে আমাদের বাড়িতে কোনো অ্যাটমসফিয়ারে পজিটিভিটি নেই, বা অফিস থেকে বাড়ি এসে মনে হয় যেন বাড়িটা ভালোই লাগছে না, এরকম একটা ব্যাপার, তাদেরকে আমি সবসময় এই ক্যান্ডেলটা সাজেস্ট করি। কারণ এটার ভেতর একটা তো ভীষণ স্পিরিচুয়াল একটা স্মেল, মানে একদম স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারে যেরকম স্মেল হয় সেরকম একটা স্মেল। এবার এই গন্ধটা এতটাই কামিং এবং সুদিং যে বাড়ির পরিবেশকে একটা অনেকটা কি বলবো, একটা টেম্পলে থাকলে যেরকম ফিল হয়,
বা মেডিটেশন হলে যেরকম ফিল হয়, যেরকম একটা শান্ত পরিবেশ তৈরি হয়, এই ক্যান্ডেলটা জ্বালানো মাত্র সেরকম পরিবেশ তৈরি হতে পারে। এবার এটা শুধুমাত্র যে আমি বাড়িতে ফিরে জ্বালাচ্ছি তা নয়, আমি ঘুমোতে যাওয়ার আগে জ্বালাতে পারি। আমার ঘুমোতে যাওয়ার আগে পুরো পরিবেশটা একদম শান্ত, মনটা ভালো হয়ে গেল, তারপরে আমি ঘুমোতে গেলাম, সেই ঘুমটা আরো ভালো হয়। হ্যাঁ, তো এইরকম। তারপরে আরো বেশ কিছু আছে, যেমন বেলি বেলি ফুলের গন্ধটা আছে। বা ঘরের মধ্যেই যদি আমি একটা ফ্লোরাল মিষ্টি ফুলের গন্ধ পাই, অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা জ্বালালাম, জ্বালানোর পর নিভিয়ে দেওয়ার পর তো পুরো ঘরে গন্ধটা ছড়িয়ে গেল। সেই গন্ধটার সাথে আমি যে থাকছি সব মানে অনেকটা সময়, ওই গন্ধটা আমার ঘরের পরিবেশ এবং এই যতটুকু গন্ধ থাকলো তো ঘরে থাকলো, আমাদের মনগুলোকে ভালো করে দিল গন্ধটা। এরপরে বাকি সময়টা এমনি ভালো কাটবে, এরকম একটা ব্যাপার। এবং এর প্রতিদিন কিছু না, অন্তত আধ ঘন্টা প্রতিদিন জ্বালালাম, সন্ধেবেলায় বা ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে। অনেকে, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বলে আমি ঘুম থেকে উঠেই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই, উঠেই যে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হলো, ওটা দিয়ে আমি দিনটা শুরু করি, যে মনটাই ভালো হয়ে গেল। আর একটা যেটা আমি বলছিলাম যে আর একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এরকম ডিফিউজার পাওয়া যায়, অনেকের বাড়িতে ডিফিউজার অলরেডি থাকে। বা আমার কাছে আমার একটা কম্বো থাকে, যেরকম টি লাইট ডিফিউজার, আর থাকে হচ্ছে ওয়্যাক্স মেল্ট থাকে, এইরকম এরকম ওয়্যাক্স মেল্ট থাকে। হুম, তো এটা হচ্ছে, এটা যেমন স্মোকি ল্যাভেন্ডারের গন্ধ, ভীষণ ভালো গন্ধ। এমনকি যাদের মাথা যন্ত্রণার সমস্যা থাকে না, প্রতিদিন অফিস থেকে এসে মাথা ধরে, তাদের জন্য মানে এক তো ঘরে অ্যাটমসফিয়ারে চেঞ্জ আসছে, তার থেকে ওর কথা পার্সোনালও ভীষণ হয়। এটার উপরে এটা যে দেওয়া থাকবে, আর এটা এরকম একটা টি লাইট ক্যান্ডেল এর মধ্যে জ্বালাতে হবে। এটার ব্যাপারটা হচ্ছে যে আমি এটা যে ক্যান্ডেলটা দেখালাম আগে, এটা একটা রুমের জন্য ভালো গন্ধ ছড়াবে, ভীষণ সুন্দর। আর যেটা ডিফিউজার দেখালাম, সেটা পুরো বাড়িতে গন্ধটা করবে। মানে সেটা হয়তো নিচতলা উপরতলায় থাকে, আহ থাকে না, বাড়ির সবাই তো একসাথে থাকে একটা ঘরে, এরকম নয়, পুরো বাড়িটার মধ্যে যে একটা পজিটিভ গন্ধ ছড়িয়ে যাবে, এটা ভীষণ, মানে কি বলবো, মন ভালো করে দেয় যাকে বলে। হ্যাঁ, আমিও কিন্তু ডিফিউজার ইউজ করি, কারণ ডিফিউজার খুব ভালো কাজ করে। আর সত্যি এটা খুব সত্যি কথা যে নিচে যদি আমি নিচের তলাতে জ্বালাই, উপরের তলাতে কিন্তু গন্ধ আসেই, এবং হ্যাঁ, সেটা হ্যাঁ। খুব মাইন্ডকে খুব হিল করতে সাহায্য করে। মাইন্ড হিলিং এর অনেক প্রসেস রয়েছে, অ্যারোমা থেরাপিকে আমি আজকে এটার জন্যই তোমাকে বেছে নিলাম। সেটা হচ্ছে এই যে গন্ধটা, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। কারণ আমরা একদম। অনেক কিছুই করি, মোমবাতি আমরা এমনি জ্বালাই, বার্থডে পার্টি জ্বালাই, অনেক কিছুতেই করি। বা দীপাবলির সময় আমরা আলো জ্বালাই, বা অনেকে ধরো প্রদীপ জ্বালায়, অনেক কিছু ভাবেই তো আমরা করে থাকি আলো বা এই মোমবাতি, এই কাইন্ড অফ জিনিসগুলো করে থাকছি। কিন্তু যখন আমার মেন্টাল হিলিং এর কথা আসবে, সেটা যেন পরিবেশকে দূষণ না করে, এবং দ্বিতীয়ত একদমই তাই। হচ্ছে আমাদের মনের মধ্যে পজিটিভিটি আনে। তো সেই জন্য অ্যারোমা থেরাপি এখানে কিন্তু বড় ভূমিকা রাখে, যেমন আমি অনেক যে বেশি। ক্যান্ডেল গুলো দেখালাম, প্রত্যেকটা কিন্তু সোয়ে ওয়্যাক্স দিয়ে তৈরি হওয়া ক্যান্ডেল। হ্যাঁ, এটার মধ্যে কোন রকমের প্যারাফিন বা ওরকম কোনো মানে ইয়ে নেই, মোম নেই। মানে পুরোটাই প্রাকৃতিক উপাদানে তৈরি। মানে এটা যেমন এসেনশিয়াল অয়েলটা প্রাকৃতিক, যে মোমটা সেটাও প্রাকৃতিক, এমনকি এটার যে উইকটা, এটাও কটন উইক দিয়ে তৈরি। হ্যাঁ, তার মধ্যে কোনো খারাপ গন্ধ বা পোড়া গন্ধ যাতে এরকম না ঘরে ছড়ায়। কারণ ক্যান্ডেল তো অনেক পাওয়া যায়, অ্যামাজন সার্চ করলে 100-150 টাকাতেও জার ক্যান্ডেল পাওয়া যাবে, কিন্তু আমি অর্ডার করার আগে দেখবো যে সেটা সোয়ে ওয়্যাক্স দিয়ে বানানো, না বিজ ওয়্যাক্স দিয়ে বানানো, নাকি প্যারাফিন দিয়ে বানানো। কারণ আমি বলছি প্রতিদিন ব্যবহার করতে, প্রতিদিন আমি এমন কিছু ব্যবহার করতে পারবো না যেটা আমার শরীরের জন্য ক্ষতিকারক। আমার বাড়িতে একটা 5 বছরের বাচ্চা থাকতে পারে, একটা 60 বছরের বৃদ্ধ থাকতে পারে। তো আমি কিভাবে একটা ওরকম জিনিস তাদের প্রতিদিন ইনহেল করাবো? এটা নিজেকে দেখে করতে হবে। আমি বলছি না যে আমার কাছেই শুধু সোয়ে ওয়্যাক্স ক্যান্ডেল, যেখান থেকে আপনি কিনুন, যাই কিনুন, অবশ্যই দেখবেন যে সেটা যেন সোয়ে ওয়্যাক্স বা বিজ ওয়্যাক্স এই ধরনের প্রাকৃতিক উপাদানে তৈরি, মোম থেকে তৈরি হয়। তা না হলে সেটা মানে লং টার্মে ভীষণ ক্ষতিকারক হতে পারে। মানে এখন অনেকেই অ্যারোমা থেরাপির নামে এরকম প্রোডাক্ট সেল করে, এবং আম, মানে বাধ্য হয়ে বলছি, এরকম ইন্ডাস্ট্রি নষ্ট করার চেষ্টা করে। কিন্তু সেটা আমার আমার ক্লায়েন্টদেরকে মানে সেটা আমাকে বলে মানে আমার সচেতন করে দেওয়াটা ঠিক, যে এমন কিছু ব্যবহার করার আগে অন্তত একবার পড়ে নেবেন বা দেখে নেবেন, এবং বোঝা যায়। তুমি দেখো সোয়ে ওয়্যাক্স এর একদম সাদা, এই যে সাদা রং, এটা প্যারাফিন কখনো দিতে পারবে না। প্যারাফিন দেখলেই তুমি বুঝতে পারবে। আমরা ছোট থেকে যে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতাম, সেই রং দেখলে বোঝা যায়।
যে কি কি, আর তার সাথে প্যারাফিনের সাথে যদি কখনো এসেনশিয়াল অয়েল মিক্স করা হয় সেটা ডেঞ্জারাস, মানে কত বড় ডেঞ্জারাস সেটা মানে বলার বাইরে। কোনো রকম গন্ধ প্যারাফিনের সাথে ইউজ করতে নেই, তবুও করছে, এই আর কি। আমাদের সচেতন হতে হবে এই বিষয়টাতে। একদম অ্যাওয়ারনেস ভীষণভাবে দরকার যে কোনো কিছুতে। আমি যেটা করব সেটা যাচাই করবই, করে নেওয়া দরকার সবার জন্য, আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য খুব দরকার। তো এবার ধরো তুমি তো অনেকদিন ধরে এই ফিল্ডে আছো, কাজ করছো, তো তোমার তো অনেক ধরনের বিভিন্ন মানুষকে নিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। ধরো আহ অনেক মানুষ অনেক ধরনের মেন্টাল বা ফিজিক্যাল হেলথের কথা তোমাকে বলেছে, বা ফিজিক্যাল মেন্টাল ডিসঅর্ডারের কথা তোমাকে বলেছে। তো সেই রকম কোন জিনিসগুলো তুমি বেশি ফেস করো যদি একটু আমাদের জানাও। সবচেয়ে বেশি ফেস করা এই যে আমি বললাম ইনজমনিয়া, এটা তো ভীষণ মানে প্রতিদিন ফেস করি। এছাড়া বেশ কিছু ফেস করি, সেরকম হচ্ছে স্ট্রেস, অফিসের স্ট্রেস, তাছাড়া হচ্ছে পড়াশোনায় মন বসে না। এই একটা ভীষণ ফেস করি আমি, যেটা বেশিরভাগ এই মোটামুটি আমার একটা ক্লায়েন্ট বেস আছে, তারা 20-25 এরকম তাদের এজ, হয়তো কেউ কলেজে পড়ছে, ইউনিভার্সিটি বা পিএইচডি করছে। তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, পড়াশোনায় কি করে মন আনবে, পড়াশোনায় মন আনাটা তো ওরকম না, ওটা নিজেকেই আনতে হবে। কিন্তু ওই যে তুমি বললে যে পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করে দিচ্ছে, যে আমার মন অন্যদিকে ছুটবেই না। ওই যে শান্ত হলো, যে কাজটা করছি মানে একসাথে বসে একটাই কাজ করছি, মন দিয়ে করছি, ওই মনটা তৈরি করে দেওয়া হচ্ছে অ্যারোমাথেরাপির কাজ, আর কিছু নয়। যে মনটাকে আমি পারছি না শান্ত করতে, যে মনটাতে অনেক কিছু, এই যে আমি যেমন এখন লাইভ করতে বসার আগে আমি, এই আমার একটা রোল অন আছে স্ট্রেস অ্যাওয়ে, এটা স্ট্রেস রিলিফ করার জন্য করে। আমি নিজে বসার আগে আমি নিজে এগুলো নিয়ে কাজ করি, আমি কিন্তু সেটা হাতের মধ্যে দিয়ে স্মেলটা নিয়ে তারপর বসলাম। এরকম না যে আমি খুব স্ট্রেসড, কিন্তু আমি যে কাজটা শুরু করতে যাচ্ছি আমার মনটা যাতে শান্তভাবে থাকে। এইভাবে এই জিনিসগুলো আমি প্রত্যেককে সাজেস্ট করি। এগুলো এগুলো কি, অনেকে বলে যে আমি সারাক্ষণ অফিসে থাকি, অফিসে তো অনেক রকম কিছু ফেস করতে হয়, হট করে মাথাটা গরম হয়ে যায়, তখন কি করবো? সেক্ষেত্রে আমি তাদেরকে স্ট্রেস অ্যাওয়ে রোল অনটা সাজেস্ট করি, যে তুমি হাতে নিয়ে একটু স্মেলটা নাও, সাথে সাথে মনটা শান্ত হয়ে যাবে। এই ধরনের সমস্যাগুলো খুবই ফেস করি। আর মানে কি বলবো, মানুষের কি এগুলো না, ঠিক সমস্যা তো বটেই, কিন্তু এগুলো আহ আমি বেরোতে পারবো না এই সমস্যাগুলো থেকে, এরকম সমস্যা, মানে আমি চাইলেই এটা থেকে বেরিয়ে আসতে পারবো না। তো আমাকে যখন এই ধরনের জিনিসগুলোর সাথে ফেস করতে হবে, এই স্ট্রেস, এই কাজের চাপ, তখন সবচেয়ে ভালো হচ্ছে আমি একটা বন্ধু হিসেবে অ্যারোমাথেরাপিকে নিই, যে আমার সাথে সাথে সে আমাকে সাহায্য করুক, এই আর কি। একদমই তাই, একাগ্রতা, মনোসংযোগ এগুলোর বড্ড অভাব, শুধু পড়াশোনার জন্য নয়, কিন্তু আমরা যে কাজ না, করছি, যে কোনো প্রফেশনাল ওয়ার্ক হতে পারে, বা আমি বাড়িতেও যে কাজ করছি হয়তো মন থেকে করছি না, এমন কিন্তু অনেক থাকে। অনেক পেশেন্ট আমারও থাকে যারা কিন্তু মন থেকে করে না, কোনোদিন রেজাল্ট পাবে না। যারা মন থেকে, মন দিয়ে কাজ না করবে, মাইন্ডটাকে এক জায়গায় না করে এদিক ওদিক যদি মাইন্ড ডাইভার্ট করে, কোনোদিন কাজে সফলতা আসে না। তো সেই জায়গায় এবার অনেকের কমপ্লেন থাকে, তো আমি কি করতে পারি? সেই জায়গা থেকে অনেক কিছু জিনিস আছে, ন্যাচারাল জিনিসগুলোকে বেছে নেওয়া। প্রথমেই তো একদম। অ্যারোমাথেরাপি, যেটা নিয়ে আজকে আমাদের এত কথা। তো অ্যারোমাথেরাপিকে কাছে রাখা, ন্যাচারাল কোনো ফুল হতে পারে। এই যে তুমি যেটা স্যান্ডেল টার্মারিক দেখালে, স্যান্ডেল কিন্তু চন্দন বেসিক্যালি বহু প্রাচীন একটা জিনিস। এমনও হতো মানুষের যে ক্ষত বা উন্ড, যে সেটাকে হিল করতে সাহায্য করে চন্দন। তো শুধু যে উন্ড হিলিং এ কাজ করে তা নয়, মেন্টাল হিলিং এও কিন্তু চন্দনের একটা বড় ভূমিকা আছে। এমনকি তারপর ধরো চন্দনের যে এসেনশিয়াল অয়েল আছে সেটা কিন্তু এখনো অ্যারোমা থেরাপির কোনো উন্ড সারাতে কাজে লাগে, তারও কিন্তু পদ্ধতি আছে, এবং অবশ্যই। বিদেশে সেগুলো এবং ভীষণ ভাবে প্রচলিত। প্রচন্ড, আর সব কটাই দেখো ন্যাচারাল জিনিস। যে কোনো জিনিস যেগুলো আমরা বলছি সব ন্যাচারাল, প্রাকৃতিক উপাদান। আমি সবসময় বলি প্রাকৃতিক উপাদানে অভ্যস্ত হন, প্রাকৃতিক জিনিস। এর অনেক আমি রকমের তোমাকে একটু কালার আগে আছে, একটা লাইফ কথা স্টাইল চেঞ্জ। বলছিলাম, আমাদের আলোচনা হচ্ছিল, অনেকে বলে যে এটাতে কি কোনো সাইড এফেক্ট আছে, এবং আমি কি এটা নেশা হয়ে যাবে না তো আমার? আপনার যদি অ্যারোমা থেরাপির নেশা একবার হয়ে যায়, বিশ্বাস করুন আপনার ভালো থাকা গ্যারান্টি দিয়ে আমি বলে দিতে পারি, আপনি আর মানে খারাপ থাকাকে আপনি কি বলবো, আপনি ভাববেন নেই, সেটা আমার জীবনেই নেই, এতটা ভালো থাকবেন। অ্যারোমা থেরাপি আপনাকে সবসময় এত পজিটিভিটি দিতে পারে, যে সেটা যদি আপনার নেশা হয়ে যায় সেটা ভীষণ ভালো একটা বিষয়। মানে আমার বাবা মা, আমার কিন্তু এই যে এই অ্যারোমা থেরাপি নিয়ে কাজ করার আগে প্রথম আমি ট্রাই করেছিলাম এমন মানুষদের দিয়ে যারা কখনো এইসব বিষয়ে জানতোই না, বুঝতোই না। তাদের যখন আমি দেখলাম যে তাদের জন্য জিনিসটা এত
হেল্পফুল এবং তারা বুঝতে পারছে জিনিসটা আমার কাছে কতটা প্রয়োজনীয়, মানে তখন তো বোঝা উচিত যে এটা যদি নেশাও হয়ে যায় তো এটা খুব ভালো জিনিস। আমার প্রয়োজনীয় যখন বোধ হচ্ছে যে এটা দিলে আমি ভালো থাকি, খুব ভালো জিনিস। এবার দেখো, নেশা মানে তো অ্যাডিকশন। অ্যাডিকশন মানে হ্যাঁ, হ্যাঁ, যেটার প্রতি আমি একদম খুব বেশি ওর প্রতি ইনভলভ হয়ে গেলাম, এরকম ব্যাপার। তো যদি আমার ঘুম ভালো হয় অ্যারোমা থেরাপিকে কাজে লাগিয়ে, বা আমি কোনো যদি সাইড এফেক্ট বাড়িতে ছাড়া। পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তো সেটা তো আমার ভালোর জন্যই কাজে লাগবে আলটিমেটলি। তো সেই একদমই জায়গায় তাই। কোনো খারাপ হবে না। নেশা কখন খারাপ হয়? যখন আমার হেলথে কিছু আমাকে খারাপ ক্ষতি হচ্ছে। করবে। হুম। একদম, আমাকে যদি কিছু ক্ষতি করে, আমার ফ্যামিলিকে ক্ষতি করে, তখন সেটা খারাপ হবে, সেটা ব্যাড এফেক্ট করবে। কিন্তু যখন পজিটিভ ওয়েতে সেই জিনিসটা আসছে অ্যাডিকশন, তো সেটা ইজ অলওয়েজ গুড, গুড ফর আওয়ার হেলথ। তো এটা একটা বড় জায়গা। যেমন আমি চন্দনের কথাটা বললাম, তারপরে ধরো তুমি যেটা দেখালে স্মোকি ল্যাভেন্ডার, অর্থাৎ ল্যাভেন্ডার কিন্তু একটা ফুল। তো ফুলটা কিন্তু আমাদের এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কাটাতে সাহায্য করে। তো সেটার যদি এসেন্সিয়াল অয়েল অ্যারোমা থেরাপি কাজে লাগাতে পারে, তো ইটস গুড। এটা খুবই উপকারী এবং উপযোগী। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান। বারবার এক কথা আমি বলি, লাইফস্টাইল চেঞ্জের দিকেও আসতে গিয়েও মানুষ কিন্তু বড্ড বেশি এই কসমেটিক ওয়ার্ল্ডে চলে আসে, প্রাকৃতিক জিনিস একদম। ভুলেই যায়। যেমন ধরো জল, প্লেন একটা সিম্পল জলের বোতল, দেখো আমার জলের বোতলটা, এটা হচ্ছে স্টিলের তৈরি। স্টিল কিন্তু কোনোভাবে ক্ষতি করবে না, মাটি কোনো ক্ষতি করবে না, কিন্তু প্লাস্টিকের বোতল ক্ষতি করবে। এইগুলোকে চেঞ্জ করা দরকার। লাইফস্টাইল চেঞ্জ করা সব থেকে বড় জিনিস। তো একদমই তাই। যাই হোক, আমরা একদমই প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো তুমি একটু তোমার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করো, যে তুমি যে এই যে স্ট্রেস রয়েছে, আমাদের এত প্রবলেম আজকালকার দিনে, দেখো প্রবলেম নিয়ে তো চলতেই হবে। মানে একটা মানুষের স্ট্রেস থাকবে না, অ্যাংজাইটি হবে না, এটা বা আমি খুব হ্যাঁ, অ্যাংসাস হয়ে যাচ্ছি, এটা তো হয় না, হয়। হয়, কিন্তু হয়। প্যানিক অ্যাটাক যদি আসে, যদি আমার মেন্টাল ডিসঅর্ডার আসে, এবং কেউ যদি সিভিয়ার ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয়, তাহলে সেটা রোগ, এবং সেটা মানতে হবে যে আমি কোনো একটা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি এবং আমাকে সেখান থেকে একদম। বেরোতেই হবে। তো এই জায়গা থেকে তুমি তাদেরকে কি সাজেশন দেবে? প্রথমত তো আমার মেন কথা হচ্ছে যে মন মন নিয়ে যখন কাজ, অ্যারোমা থেরাপি একটা প্রোডাক্ট, কিন্তু তার আগে আমাকে অ্যাকনলেজ করতে হবে জিনিসটা, এবং চাই বা না চাই কিছুটা বাধ্য হয়ে আমাকে কোনো একজন মেন্টাল হেলথ এক্সপার্টের কাছে যেতেই হবে। যদি আমি দেখি সেই জিনিসটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আমি আর পারছি না, এটা আমি সব সময় বলবো, সব ক্ষেত্রে বলবো এবং আমার নিজের ক্ষেত্রে বলবো। আমি যদি আজকে দেখি যে আমার মন ভালো রাখা আমার হাতে নেই, মানে এমন একটা পর্যায়ে যে কোনো কিছুই আমাকে দিচ্ছে না, তখন আমাকে যেতেই হবে। কিন্তু সেটা তো সবসময় সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আমরা অ্যারোমাথেরাপিকে প্রতিদিনের জীবনে যদি আনতে পারি, সেক্ষেত্রে আমাদের তো একটা, মানে কি বলবো, এই যে বললাম, একটা বন্ধু হয়ে যেতে পারে। এবং আমার প্রচুর, একটু আগেও বললাম যে প্রচুর থেরাপিস্ট ম্যাডামরা আছেন, স্যাররা আছেন, যারা আমাদের প্রোডাক্টকে দিচ্ছে যে আমি তো থেরাপি দিলাম, এবার তুমি বাকি সময় যখনই কোনো কিছু ফেস করছো, এই যেমন স্ট্রেস আওয়ে, এই প্রোডাক্টটা আমার প্রচুর প্রচুর মানে থেরাপিস্ট ম্যাম এবং স্যাররা নেন, তাদের ক্লায়েন্টদের জন্য সাজেস্টও করেন। মানে কি, আমি যে কোনো মুহূর্তে নিজেকে শান্ত করে ফেলতে পারি, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি ওই মুহূর্তে যদি নিজেকে শান্ত করে ফেলতে পারি, তার পর মুহূর্তে ভাববো যে কেন করলাম, কিন্তু ওই যে শান্ত হওয়াটা তো সহজে হয় না। তো সেক্ষেত্রে এই একটা বিষয়। এবং নিজের এই যে আমরা বারবার একই জিনিস আলোচনা করছি, যে নিজেকে ভালো রাখতে গেলে একটা ভালো রুটিন। হ্যাঁ, এবং সবসময় আমি এটা বলি যে অনেকে বলে যে স্ট্রেস ফিল করি ঠিকই, কিন্তু আবার নিজের জন্য কি করব। আপনি যেমন নিজের জন্য একটা ভালো কসমেটিক্স কেনার আগে এটা হয়তো ভাবেন না, এটাও প্লিজ ভাববেন না। একটু নিজের জন্য অন্তত একটা মাস চেষ্টা করুন, দেখবেন পরবর্তী একটা মাস হয়তো আপনাকে কোনো কিছু ছাড়াই আপনি ভালো থাকতে পারছেন, কিন্তু ওই একটা স্টেপ আপনাকে একটু এগোতেই হবে নিজের ভালো থাকার জন্য। এটা দরকার ভীষণ। একদম তাই, নিজের জন্য ভাবা, নিজের জন্য করা কিন্তু সেলফলেস একটা ব্যাপার। সেলফিশ আমরা বলবো না, সেলফ হুম। কেয়ার বলবো। অবশ্যই একদমই। নিজের জন্য ভাবা উচিত। নিজে ভালো রাখলে তবেই কিন্তু তোমার আশেপাশের সকল মানুষকে, তোমার প্রিয়জনকে, তোমার ফ্যামিলিকে তুমি ভালো রাখতে পারবে। তো তুমি একটু আমাদের সকলকে বলে দাও, সবার জন্য, যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, যে তুমি অ্যারোমা থেরাপিকে কাজে লাগিয়ে মানুষের মেন্টাল হেলথ কে বুস্ট করার জন্য এবং মেন্টাল হিলিং এর জন্য তুমি কি কি প্রোডাক্ট রাখো, এবং সেইগুলো কি কি ভাবে আমাদের হেল্প করতে পারে, এটা একটু বলে দাও। হ্যাঁ, এই তো আমি প্রথমত প্রথম দেখাই যে এই যে আমি দেখালাম ক্যান্ডেল, এটা যেমন রুম এসেন্স বা ঘরের জন্য ফ্রেশনার হিসেবে বলতে পারি, একই সাথে আমাদের মাইন্ড হিল করছে। এরকম অনেক রকম সেগমেন্ট আছে।
তার মধ্যে এটা একটা সেগমেন্ট যেটা 100 গ্রামের মতো থাকে ক্যান্ডেল, 50 ঘন্টা মতো জ্বলে। এইটা এইটা একটা এটার মোটামুটি 7 রকম গন্ধ আছে। আমি কয়েকটা গন্ধ একটু দেখিয়ে দিই, যেমন ল্যাভেন্ডার, মানে যে কোনো রকম মাথা ধরা, খিটখিটে ভাব বা পড়ায় মন বসে না এরকম যে কোনো মানুষকে ভীষণ হেল্প করে। তারপর আছে এটা হচ্ছে ওশান ব্রিজ। এটা হচ্ছে ভীষণ একদম সেই সমুদ্রের গন্ধ যেরকম হয় না, ওরকম একটা রিফ্রেশিং গন্ধ। হ্যাঁ, এই ওশান, তুমিও বোধহয় ওশান ব্রিজ ব্যবহার করেছো বা হ্যাঁ, তো এই গন্ধটা মানে একদম ভীষণ শান্ত করে দেয় পরিবেশকে, মনকে, এবং ঘরের পরিবেশকে মনে হয় যেন আমি একটা ঠান্ডা পরিবেশে আছি, এরকম একটা গন্ধ এটা। তারপরে এটা যেমন ব্রিটিশ রোজ, অনেকেই চায় যে একটু রোমান্টিক অ্যারোমা, যেটা আমার মাইন্ডের, আমাদের তো মনের অনেক রকম ভাগ থাকে ইমোশনাল, সেখানে আমি একটুখানি ভালো ফিল করব, সেরকম সময় এগুলো ইউজ করা যায়। এটা একটা সেগমেন্ট যেটা অ্যারোমা থেরাপি ক্যান্ডেলস। হ্যাঁ, এরপর আমি যেটা এর আগে দেখালাম সেটা হচ্ছে যে এরকম ওয়্যাক্স মেল্টস, যেটা ডিফিউজার ইউজ করা যায়। হ্যাঁ, এরকম এটার অনেক রকম গন্ধ আছে, 13 রকমের মতো গন্ধ আছে। আমি একটা ভীষণ আহ মানে ভালো একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ইউক্যালিপটাস ওয়্যাক্স মেল্ট। সেম ওরকম বক্সে থাকে 100 গ্রামের। এটা ইউক্যালিপটাস যারা আমরা জানি তারা জানি যে মাথা যন্ত্রণায় ভীষণ হেল্পফুল ইউক্যালিপটাস অয়েল। আমাদেরও আছে একটা গুড বাই হেডেক বলে একটা আছে, যেটা মাথা যন্ত্রণার সময় রোল অন লাগাতে হয়। এটার গন্ধটাই এতটা এফেক্টিভ যে গন্ধ থেকে মাথা যন্ত্রণা কমে যায় জাস্ট এটা ঘরে জ্বালালে। এটার রিভিউ আমাদের পেজে প্রচুর আছে, দি হ্যান্ডমেড রমতে। মানে গন্ধটা এতটা মাইন্ডকে, মানে অনেকে আমাকে বলেছে যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেউ, এরকম ফিল হয়। গন্ধটা এতটা মানে ভীষণ ভালো, ভীষণ সুন্দর। ইউক্যালিপটাস তো এমনি ভালো গন্ধ। আর যে কোনো মানুষ এই গন্ধগুলো ইনহেল করতে পারে, মানে এরকম না যে খুব কড়া গন্ধ বা কিছু, একদম সেটা না, যে কোনো মানুষ ইনহেল করতে পারে। এই এই দুটো একটা সেগমেন্ট দেখালাম। এরপর যেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে এই যে রোল অন গুলো নিয়ে, এরকম 4টে রোল অন আছে। আমি যেটার কথা বলিনি একবারও সেটা হচ্ছে নো মোর ক্র্যাম্পস বলে একটা রোল অন আছে, যেটা আমাদের প্রতিদিনের জীবনে এবং আহ মেয়েদের ক্ষেত্রে ভীষণভাবে দরকারি। তবে ক্র্যাম্পস বলতে আমি শুধুমাত্র মেয়েদের বলছি না, সবার ব্যথাতেই কাজে লাগে। পিরিয়ডস এর সময় যে ভীষণ পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে এই রোল অনটা জাস্ট তল পেটে, মাজায়, পায়ে, যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে লাগানো। এটা যে শুধুমাত্র ব্যথা কমায় সেটা না, এটার মধ্যে একটা মেন্থালের ব্যাপার আছে যেটা ভীষণ কুলিং একটা রিল্যাক্সেশন দেয়। তার সাথে সাথে যেটা করে, এটার গন্ধটা এতটাই ভালো, আমাদের ওই সময়টাতে যেরকম খিটখিটে মেজাজ, মুড সুইং, এই সমস্ত জিনিসগুলো তো মানে অকারণেই চলে আসে, এবং আমরা যার তার উপর চিৎকার করে ফেলি, মানে একটা ভীষণ বাজে একটা সিচুয়েশন চলে ওই কটা দিন, সেটাতে ভীষণ হেল্প করে এবং ঘুম আসতে সাহায্য করে। এটার গন্ধটার মধ্যে ক্ল্যারি সেজ আছে, ক্যামোমাইল আছে, সিট্রাস আছে, তারপরে সাইপ্রাস আছে, এরকম কিছু গন্ধ আছে যে গন্ধটা ভীষণ ভালো, ভীষণ। মানে আমাকে একজন রিসেন্ট একটা রিভিউ দিয়েছে, তিনি বললো যে পেটে ব্যথা, মাথা যন্ত্রণা এবং আমার ভালো ঘুম হচ্ছে এই একটা প্রোডাক্টে, মানে ভীষণ ভালো থাকার জন্য। আর এইটা তো বললাম, তখন স্ট্রেস হবে, যে কোনো রকম স্ট্রেস, অ্যাংজাইটি, এইগুলো কাটাতে সাহায্য করে। এটা গুড বাই হেডেক, মাথা যন্ত্রণার জন্য যখন তখন, মানে এটা মানে ক্যারি করাও ভীষণ সহজ, যে যখন ইচ্ছা ইউজ করা যায়। আর এটা ডিপ স্লিপ, ঘুমের জন্য। এটা একটা সেগমেন্ট, সেটা হচ্ছে রোল অনের। আর একটা যেটা বিষয়, সেটা নিয়ে আমরা এখনো কথা বলিনি, সেটা নিয়ে অল্প একটু বলে দিই এখানে। সেটা হচ্ছে এটা আমাদের নতুন লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে বাথ সল্ট। এটা হচ্ছে কি, যে এগুলো তো আমি ঘরে ইউজ করছি, মানে এটা কানের পেছনে দিয়ে ইউজ করলাম, গায়ে দিলাম, কিন্তু এইটা এমন একটা জিনিস সেটা প্রতিদিন ব্যবহার না করলেও চলে, সপ্তাহে 3 দিন অন্তত ব্যবহার করলেও হয়। এটা এক তো বাথ সল্ট, আর একটা ফুট সোপ। এটার কাজও হচ্ছে পেন রিলিফ করে, এটার মধ্যে ইপসন সল্ট আছে যেটা পেন রিলিফ করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যেও কিন্তু এসেনশিয়াল অয়েল আছে। 3টে প্যাকেটে 3 রকম এসেনশিয়াল অয়েল আছে। একটা নাম হচ্ছে টাইম টু রিল্যাক্স, একটা ডিয়ার স্ট্রেস লেটস ব্রেকআপ, আর একটা কাম ডাউন। নাম শুনে বোঝা যাচ্ছে এক একটা এক এক রকম কাজ, কোনোটা কাম করবে, কোনোটা রিল্যাক্স করবে, কোনোটা স্ট্রেস রিলিফ করবে। তো আমি একটা নিয়ে একটু বলি। এটা যেমন কাম ডাউন, এটার মধ্যে একটা মিনথালের গন্ধ আছে যেটা ভীষণ রিল্যাক্সিং। জাস্ট একটা গরম জলের পাত্রতে 1 থেকে 2 চামচ মতো এই এই যে সল্টটা দিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট পাটা ডুবিয়ে বসে রিল্যাক্স করতে হবে, কিচ্ছু না, জাস্ট ডুবিয়ে বসে বসে দুটো গান শুনে নিলেই হবে। এইটা সাথে সাথে মাইন্ডকে ঠান্ডা করবে তো বটেই, শান্ত করবে। পায়ে, অনেকের থাকে পায়ের নিচে ভীষণ ব্যথা হয়, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা হয়, ঝিমঝিম করে পায়ে, সে সমস্ত সমস্ত ব্যথা কেটে যাবে। এরকম অনেকের থাকে না, দাঁড়িয়ে কাজ, সেলসের কাজ থাকে,
তাদের ভীষণ মানে হেল্পফুল একটা প্রোডাক্ট হচ্ছে এটা। এছাড়া প্রতিদিনের স্নানের জলে 2 চামচ মতো মিশিয়ে স্নান করলে একদম স্ট্রেস রিলিফ, পেন রিলিফ এবং ভালো ঘুম। আমার এই প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দেখালাম প্রত্যেকটা ঘুমকে ভীষণভাবে প্রমোট করে, যে ভালো ঘুম যাতে হয়। এইগুলোই মোটামুটি আমার প্রোডাক্ট অ্যারোমা থেরাপি বেসড আর কি। মানে এখন এখানে তো সবটা দেখানো সম্ভব নয়, তাও মানে যতটা হয় আর কি দেখালাম। একদমই। আমিও এটা মানে আমি ইউজ করেছি, বাথ সল্ট এখন ইউজ করিনি। বাথ সল্টের ব্যাপারটা একটু বলে দিই। বাথ সল্ট বা তুমি যেটা বললে ফুড সোপ, অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের অ্যারোমা থেরাপিকে নিয়ে যদি আমি কাজ করি আমরা কিন্তু সত্যিই ভালো থাকতে পারি। এমন অনেক মানুষ আছে যাদের হয়তো ইউরিক অ্যাসিডের ব্যথা রয়েছে, বা হয়তো অনেকের হয়, যেমন ধরো যারা সেলসে, তুমি বললে সেলসে কাজ করে, বা ধরো এমআর যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু একদম একটু একদম বসতে রিসেন্ট পারে না। আমারই একজন ক্লায়েন্ট যেটা বললেন যে তার স্বামী বসতে পারে না, এরকম ভাবে দাঁড়িয়ে সারাক্ষণ থাকতে ধরে হয় থাকে। চেম্বারে, বললো আমার খুব ভালো মানে তার খুব রিলিফ হচ্ছে ব্যবহার হুম, করে। এটা। খুব এছাড়া কষ্টকর যারা কাজ। ট্রাফিক পুলিশ হয়, নার্স যারা আছেন, তাদের পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাজ করতে হয়, 12 ঘন্টার শুধু উপরও কিন্তু দাঁড়িয়েও তারা না দাঁড়িয়ে কিন্তু, থাকে। আর একটা বলি আমার আরো একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, তিনি হচ্ছে আম, মানে বসে টিকিট দেওয়ার যে কাজটা হয় রেলের, সেই কাজটা করে। সে বলছে আমার এই বসে থাকতে থাকতে পায়ে অসহ্য যন্ত্রণা হয়ে যায়। তারও ভীষণ রিলিফ হয়েছে, তিনি আমাকে জানালেন কাল পরশুই। মানে শুধু দাঁড়িয়ে থাকা না, বসে থাকলেও যে পায়ের কষ্টটা সেটাও চলে যায়। অনেকে দেখবে ঘুম থেকে উঠতে, যেটা আমি ফিল করেছি, ঘুম থেকে উঠলো পা যেই মেঝেতে ফেললো সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিছুটা ওভারটের কারণে, কিছুটা হচ্ছে তার স্ট্রেস, এবং কি হয়, মাসেল গুলো টোন হয়ে যায়, সেগুলোকে হুম, রিল্যাক্স করতে হয়। তো রিল্যাক্স রিল্যাক্স করে দেয়। করার জন্য কিন্তু আমরা গরম জল এমনি সাজেস্ট করি, সেখানে যদি ফুড সোপ দেওয়া হয় তো সেটা আর অ্যারোমা সেটা থেরাপি শুধুমাত্র কাজটাই খুব অ্যারোমাটা, হ্যাঁ ভালো। সব থেকে বড় কথা, অ্যারোমাটার সাথে সাথে অ্যারোমা, আমাকে ঠান্ডা। অ্যারোমাটা অবশ্যই কাজ করে। তো থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর একটা আমাকে প্রোগ্রাম থ্যাংক ইউ। দিলে আমাদের সবার জন্য। জানা খুব দরকার ছিল, এবং মেন্টাল হেলথ নিয়ে কথা খুব একটা হয় না, যেটা আমি হ্যাঁ, বারবার চেয়েছি। খুব এই জিনিসগুলো আসুক সবার সামনে, মানুষ কথা বলুক, যে কোনো কারোর সাথে কথা বলতে পারেন। অপরিচিত মানুষের সঙ্গে অনেক সময় কিন্তু মানুষ অনেকটা খুব ইজি হয়ে যায়, কারণ মনের মধ্যে এটা চলে যে আমাকে তো কেউ জানে না, আমাকে ও তো চেনে না, তো আমি বলতেই পারি। তো সেটা হলেও করুন, নন্দিনীর সাথে কথা আমিও বলতে এটা আমার পারেন, আমার ক্লায়েন্টদের সাথে কথা সবসময় বলতে বলি পারেন। যে সমস্যাটা আমাকে খুলে বললে আমি আরো ভালো বলতে পারবো যে কোন জিনিসটা কার জন্য ভালো হবে। একদমই তাই, সমস্যাটা তো আগে বলতেই হবে। যদি হুম, সমস্যাটাই না জানি তাহলে সমাধানটা কিভাবে হবে? তো কিভাবে দেবো। মুখ খুলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, মানে এটা নিজের জন্য, ফর ইউর সেলফ, এবং নিজের ভালো থাকার জন্য, ওয়েল বিং এর জন্য, মেন্টাল হেলথের জন্য, এবং পুরোটা ফিজিক্যাল হেলথেরও জন্য। কারণ আমার মন যদি ভালো থাকে, সেটা কিন্তু আমার চেহারাতে ফুটে ওঠে। দেখবে একটা মানসিক ভাবে বিধ্বস্ত মানুষ, তার মুখে তুমি দেখতে পাবেই কিছু না কিছু একটা ছাপ রয়েছে। কিন্তু যদি একজন থাকবেই, মেন্টাল হিলড একটা চলেই মানুষ আসে। আমার সামনে দাঁড়ায়, ভীষণ ফ্রেশনেস তার মধ্যে দেখা যায়, টোটাল ফেসের একটা কাটিংটাই চেঞ্জ হয়ে যায়, চোখ মুখ যেন ভীষণ ভাবে গ্লো করছে। এটা কিন্তু হয়, এটা আমি নিজে ফিল করেছি। কিছুটা হ্যাঁ, হ্যাঁ, লাইফস্টাইল, কিছুটা মেন্টাল হিলিং, এবং সর্বোপরি, এবং যা যা এত কিছু কথা হলো সেটা কিন্তু নিজের জন্য। এবং এটা নিজেকেই স্টেপ আউটটা নিতে হবে। নিজে যদি আমি স্টেপ না বাড়াই, করতে হবে। তাহলে কিন্তু কেউ, ঈশ্বরও কিন্তু সাহায্য করতে পারে না। তো নিজেকে হেল্প করা খুব দরকার। তো থ্যাংক ইউ সো মাচ নন্দিনী, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। তোমাকে। তুমি আমাদের এবার একটু তোমার সাথে যোগাযোগ করার যে মেথডটা আছে সেটা একটু বলে দাও, কিভাবে তো সবাই তোমার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে দি হ্যান্ডমেড ওয়ার্ম। যেই পেজে আমি সমস্ত প্রোডাক্ট ডিটেলস পোস্ট করি, বিভিন্ন রিভিউ সেখানে পেয়ে যাবেন, যেটাতে আরো বুঝতে সুবিধা হবে কার কোন জিনিসটাতে কাজ হচ্ছে। এছাড়া আমার অর্ডার প্রসেসটা ওই ওই পেজে গেলেই বুঝতে পারবেন, যে আমার অর্ডার নেওয়া হয় হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপটা ওখানেই লিঙ্ক করা আছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি, এছাড়া যদি কেউ জানতে চান আমি সেখানে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6296563876। এই নাম্বারেই শুধুমাত্র অর্ডার নেওয়া হয়। হোয়াটসঅ্যাপে আমাদের সমস্ত প্রোডাক্টের ক্যাটালগ আছে, সেই আপনি একটু হাই লিখে পাঠালে আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো, এবং ক্যাটালগ পাওয়ার পর আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। সমস্ত প্রোডাক্টের সমস্ত ডিটেলস এমন ভাবে লেখা আছে যে যে কারোর বুঝতে সুবিধা হবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই মেসেজ করবেন, যেটা বুঝতে অসুবিধা হবে। দরকারে ফোন করবেন। ফোন করার আগে একটু জেনে নেবেন টাইমিংটা। অনেক সময় হয়তো বাইরে থাকি আমি, যেহেতু এই এই দিকটা আমিই দেখি আমার ব্যবসার, মানে কোন সমস্যার কি, এটা আমি কাউকে মানে যেহেতু এই বিষয়টাই আমার দেখার, তো সেটা আমি যখন ফ্রি থাকি আমি অবশ্যই কথা বলে নিই।
তো এই হচ্ছে ব্যাপার। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার নিই, তাই মানে মেসেঞ্জার বা এরকম অনেকের সমস্যা হয় যে তাদের হোয়াটসঅ্যাপ নেই বা মেসেঞ্জারে অর্ডার করতে সুবিধা, কিন্তু আমার জন্য ভীষণ সুবিধা হয় হোয়াটসঅ্যাপে যদি হয়, কারণ যেহেতু আমার ক্যাটালগটাই হোয়াটসঅ্যাপে, তো এই হোয়াটসঅ্যাপেই আমি অর্ডার নিয়ে থাকি। ঠিক আছে। আমরা নিশ্চয়ই যারা দেখছে তারাও অনেকটা হেল্পফুল হলো তোমার এর থেকে, এবং অনেকে আছে যারা তোমাকেও চেনে, আমাকেও চেনেন, অনেকেই কমেন্ট করেছেন, তুমি পরে আরো দেখতেও পাবে। তো সবাইকে হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ আমি জানাবো সবার আমাদের কমেন্ট সাথে পড়বো ছিলে। লাইভ শেষে। একদম, তুমি একটু রিপ্লাইও দিয়ে দিও। সবাই তোমাকে অনেক অনেক হ্যাঁ, ভালোবাসা জানিয়েছে, আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এই জীবনে এই তুমি অনেক এগিয়ে যাও, যে কাজটা করছো অনেক বড় কাজ, জানো তো, মানুষকে ভালো রাখার মতো বড় কাজ আর হয় না, এবং সেটা যদি আমরা কোথাও 1% করতে পারি, সেটা আমাদের কাছে অনেক। তো এটাই আমারও লক্ষ্য, এবং আমার এই যে টক শো, এটারও মেন উদ্দেশ্য এটাই, অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে সচেতনতা, একদমই তাই। হ্যাঁ, হেলথ হ্যাঁ। নিয়ে কাজ করা, সেটা মেন্টাল এই যে হেলথ হোক, আমি ফিজিক্যাল এখানে হেলথ। শেষে একটা কথা একটু বলি, তোমার আগে একটা প্রোগ্রামে এসেছিলেন, সৌমি ম্যাম এসেছিলেন, আমার সেই এপিসোডটা নিজের এত ভালো লেগেছিল, আমি কিন্তু ম্যামের সাথে যোগাযোগও করেছি, যে মানে ওই হয় না যে পজিটিভ ভাইব, ভাইব যে সমস্ত মানুষের মধ্যে থাকে তাদের সাথে চলতে পারা এবং তাদেরকে জীবনে একটু একটা পার্টেও যদি পেয়ে যায় না, সেটা আমার নিজের কাজেও যে কি সুবিধা। মানে আমি সবসময় চাই এই পজিটিভ মানুষগুলোর সাথে যাতে আমি যুক্ত থাকতে পারি। তোমার এই লাইভ সেশন গুলো কিন্তু একই সাথে তাই, যে প্রত্যেকে যারা এসেছে প্রত্যেকে কিন্তু তাদের যেটা পজিটিভিটি সেটা কিন্তু স্প্রেড করে দিয়েছে জাস্ট এই লাইভের মাধ্যমে, যেটা প্রত্যেকে মানে কি বলবো, এটার জন্য আমরা মানে আমি একজন অডিয়েন্স হিসেবেও কিন্তু ভীষণ গ্রেটফুল সেদিকে, এমন মানুষদের তুমি এনেছো। থ্যাংক ইউ। আমার সেটাই লক্ষ্য থাকে সবসময়। আমি এটা নিয়েই শুরু করেছিলাম যে এরকম একটা যদি কিছু করি। অনেকেই অনেক রকমের প্রবলেমের মধ্যে থাকেন, যারা হয়তো সেভাবে কনসাল্ট করে উঠতে পারে না, তো তারা যদি কমেন্ট সেকশনের মাধ্যমে বা আমার এই শোটার মাধ্যমে কিছু জিনিস জানতে পারে, কিছুটা 1%ও যদি নিজের জীবনে কাজে লাগাতে পারে, তো সেটাই অনেক বড় পাওয়া হবে। তো একদম। আগামী দিনেও সেটাই চেষ্টা করব, যাতে মানুষের হেলথের জন্য, ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই হুম। দুটোই হেলথের জন্য কাজ করতে পারি, মানুষকে আরো ভালো রাখতে পারি, এবং আশীর্বাদ করবেন সবাই যাতে আমরা আরো জীবনে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা থ্যাংক করব ইউ। থ্যাংক আগামী দিনে আরো পাশে থাকবেন, আর নতুন কোনো সেগমেন্ট নিয়ে আবারও নিশ্চয়ই একটা নতুন টপিকে আবার আসবো। তো থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।